হবে না, ভালো রে কাম কর, কাজ কাম করো না, খালি কেউ ভাইজান টাহা দেন ধর বস্তা ধর। আরে ধর, এখনো 200 বস্তা বাকি আছে বেটা। ভাইজান এইটা কি? আরে এডি তুই কই পেলি? স্বর্ণের মনে হইতাছে। আরে বেটা স্বর্ণের মালা না, তুই এদিকে দেখি এটা কি। আমি চিনি না, আমি কি স্বর্ণ চিনবো না? আমি জানি যে এটা স্বর্ণের, আর আমি পাইছি এটা আপনারে দিমু কে? হবে না, তুই কইলে বেশি কথা কইতে আছো। মুই তোরে কামে আনছি, এনে যা যা পাবি সব মরে দিতে হইবে। দে। আমি তো এই সেন দিব না। আমার খুব ভালো করেই মনে আছে যে আপনি আমারে কাম দিছেন, আমার খারাপ সময় আপনি আমার পাশে দাঁড়াইছেন। তো কি হইছে? দেখ হবে না, তুই কিন্তু সবকিছু ভুলিয়ে যাইতেছো। সাত করিয়ে তুই এরকম পাটলই লিখিয়া, মুই তো তোরে কামে আনছি, এই তুই ভুলিয়ে গেছো। এত কথা কইস না, ওইটা মোরদার দে। না ভাইজান, এটা কইলে তো হইব না। এই সেনটা আমি পাইছি, তার মানে এই সেনটা আমার, এর মালিক আমি। ওরে হবে না, তুই কইলে আমার মাথাটা গরম করিয়া হালাইতে আছো। হন, এটা হইছে মালিকের দিতে হইবে। তুই মোরদারে দে, মুই মালিকের পৌঁছেই দিব। অনেক মালিকের দিব, আমি দিব। আপনি দিবেন কেন? সেনটা যখন আমি পাইছি মালিকের কাছে, সেনটা আমি লয়ে যাব। আমি তো এই সেন আপনারে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই বল দিবার, মোর কোনো সমস্যা নাই। ওর মুই একটু পরে পুলিশের দ্বারে যাবো। পুলিশের দ্বারে যাই কমু কি, স্যার এই যে হবে না একজনের চেইন চুরি করে আনছে, তুই যা কর যা। ভাইজান মিছা কথা কইতাছেন কেন? আপনার সামনেই তো সেনটা আমি পাইলাম। আমি কখন আবার চেইন চুরি করলাম? আর মাঝখানে আবার পুলিশ ডাকতেছেন কে? পুলিশ? তুই যে চেইনটা পাইছো এটা দেখছে কেডা? তুই আর ভুল, আর তো কেউ দেখে নাই। নাইলে মুই যাইয়ে কিন্তু পুলিশের দ্বারে টুপ করে কইয়ে দিব। এখন কাজ কাম হর, মুই আইতে আছি। আরে ধর্মী, আপনি কি পাগল হয়েছেন? এটা তো স্বর্ণের চেন না, এটা তো সিটিগোল্ডের চেন। ও স্যার, আপনি এটা কি কর? আপনি একটু ভালো করে টেস্ট করিয়ে দেন স্যার। দেখুন, আমি 10 বছর ধরে ব্যবসা করি, আমার চোখে ফাঁকি দেয় এত সোজা না। এটা সিটিগোল্ডের চেন। আপনি কই থেকে এসব ভুলভাল কথা নিয়ে আইছেন? না নিয়ে যান। স্যার আপনি একটা কাম করেন, বেশি না, আমার 2,000 টাকা দেন, আমি চলে যাই। 2000 টাকা কেন? আপনি এটা বিক্রি করলে 2 টাকা পাবেন না। অযথা আমার সময় নষ্ট করে এখান থেকে যান। কই থেকে যা আসে এইসব লোক? হবে না, এইটা লইয়ে মুই দোয়ানে গেছিলাম বুঝছো। যাওয়ার পরে হেরা কইছে এটা শোনা না, এইটা হইলে ইমিটেশন, এটা 2টাও দাম নাই, পুরানারও 2টা পড়ে গেছে। আসলে লোভে পড়িয়া মুই তোর লাগে সম্পর্কটা নষ্ট করছি। হবে না, মরে তুই মাফ করিয়া দে। ভাইজান আপনি আমারে ক্ষমা কইরা দেন। এইটার লোভে আপনার লগে আমি কত খারাপ আচরণ করলাম। আপনি তো আমার বড় ভাইয়ের মতো। যখন আমার খারাপ সময় ছিল আপনি তো আমার পাশে ছিলেন, আপনি তো আমার এই কামটা দিলেন, নাইলে তো ভিক্ষাকরণ লাগতো। আপনি আমারে ক্ষমা কইরা দেন। আচ্ছা সমস্যা নাই, অতি লোভে তাতি নষ্ট। আয় আমরা কাম করিয়া পরিশ্রম করিয়া খাই। ল তোর বস্তাটা ধর ভালো করিয়া। কি ব্যাপার, এত রাতে আবার কে আসলো? এই আদ্রিতা, দেখো তো এত রাতে কে আসলো। উফ, তুমি আমাকে কেন বলতেছো? যাও, তুমি যে দরজাটা খুললো। আমি পারবো না, আমার ঘুম আসতেছে। আরে বাবা, আমি প্রচন্ড টায়ার্ড, আমার চোখে অনেক ঘুম। তুমি যাও। না আমি পারবো না, তুমি যাও, যাও খুলে দিয়ে আসো। বাবারে বাবা, তোমাকে না আমি পারিও না। একটা কাজ দিলে অন্তত একটা কাজও করো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বুঝলাম না এত রাতে কি আসলো। আরে ভাইয়া, তুমি তুমি এত রাতে কই থেকে আসলা? হ্যাঁ ভাই, ডাক্তার দেখাইতে আইছি, কালকে বড় ডাক্তার আইব তো, এর লেগে আইছি। ভাই রওনা দিয়েছিলাম অনেক আগে, কিন্তু আইতে আইতে রাইত হয়ে গেছে। আচ্ছা আসছো, খুব ভালো করছো, ভিতরে আসো। ভাই আমার না অনেক ক্ষুধা লাগবে, আমারে কিছু খাওয়াইতে পারবি? আরে ভাই, এখানে দাঁড়িয়ে তুমি খাবে নাকি? আসো ভিতরে আসো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। এই আদিতা, ওঠো। আবার কি হয়েছে? আরে বাবা, গ্রাম থেকে ভাইয়া আসছে। তোমার ভাইয়া আসছে মানে? এত রাত্রে তোমার ভাইয়া আমাদের বাড়িতে কেন আসছে?
আরে বাবা আসতে এত চিল্লাচিল্লি করতেছে কেন? ভাইয়া শুনতে পাবে। ভাইয়া নাকি কালকে ডাক্তার দেখাবে, এই জন্য আজকে আসছে। আর শোনো, ভাইয়া নিজে মুখে বলছে ভাইয়া নাকি অনেক ক্ষুধা লাগছে। দেখো না কিচেনে কোনো খাবার আছে কিনা। খাবার কোথায় পাবো? খাবার তো তখনই আমরা শেষ করে ফেললাম। আর শোনো, তোমাকে একটা কথা বলছি, আমি এখন কিচেনে যে তোমার ভাইয়ের জন্য রান্না টান্না করতে পারবো না। কিন্তু ভাইয়া কি খাবে এত রাতে? আর তাছাড়া ভাইয়ার অনেক ক্ষুধা লাগছে। কি খাবে তো আমি কি জানি? তুমি যাও কিচেনে যেয়ে দেখো মুড়ি বা বিস্কিট কি আছে, পানির সাথে দাও, খেয়ে ঘুমিয়ে যা। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু পাই কিনা। ভাই নাও, এই নাও মুড়ি, আর এই পানিটা খেয়ে নাও। সাকিব, আমি তোর কাছে ভাত চাইছি, মরি না। সারাদিন কিছু খাই নাই, একবেলা কি আমার ভাতও জুটবো না তোর বাসায়? আচ্ছা ভাই, তুমি এটা খেতে থাকো, আমি খাবারের ব্যবস্থা করতেছি। খুবই আদিক্ষেতা চলতেছে না? দেখাচ্ছি। তুমি খাবারের ব্যবস্থা করবে মানে? তোমাকে তো আমি বলেই দিলাম আমি কোনো রান্না টান্না করতে পারবো না। আর এই যে আপনি এত রাত্রে চলে আসেন বিরক্ত করার জন্য, আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? বৌমা, তুমি এমন করে কথা কইতেছো কেন? আমি আমার ভাইরে কত কষ্ট করে মানুষ করছি, নিজে না খাইয়া না পইরা আমার ভাইরে মানুষ করছি। আমি বিয়ে পর্যন্ত করি নাই আমার ভাইরে মানুষ করার লেগে। আমার ভাইয়ের বাসায় আইয়া আমি একবেলা ভাত খাইতে পারুম না। না না, আপনি আসলে জানলে তো আমি প্লেটে একদম খাবারটা সাজায়া রাখতাম, আপনি আসবেন এত রাতে, খাবারটা মুখেই তুলে দিতাম। এটা ভেবেছিলে? বুঝতে পারছি, আমি এসে মনে হয় তোমাকে বিপদের মধ্যে ফালাই দিছি। সেটা যখন বুঝতেই পারছেন তাহলে চলে যান, দাঁড়াইছেন কেন এখনো? ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি। ভাই তুই ভালো থাকিস ভাই, আমি গেলাম, তুই সুখে থাক। তুই কি মানুষ নাকি একটা অমানুষ? আরে এত রাতে যদি কুকুরও দরজার সামনে এসে ঘেউ ঘেউ করে, তাও তো মানুষ তাকে খালি পেটে ফিরিয়ে দেয় না। আর তুই আমার ভাইকে খালি পেটে ফিরিয়ে দিলি? আরে যেই ভাই আমাকে ছোট থেকে কষ্ট করে বড় করে মানুষ করেছে, সেই ভাই এতদিন পরে আমার বাসায় আসলো, তাকে আমি পেট ভরে একটু খাওয়াতে পারলাম না। তোর মতন ব্রেনের সাথে আর যাই হোক, আমি এক ছাদের নিচে না সংসার করতে পারবো না। তোকে আমি ডিভোর্স দিয়ে দিব।